গরম গরম লুচি আর আলুর তরকারি মিল পাচ্ছে এরকম ভাবে। আর পার্সেন্টটা আলাদা, আমি পার্সেন্টটা এক, এই যে আঙুল ফাটানোর পার্সেন্টটা আলাদা। আমি কিন্তু ওকে কিছু বলিনি, আমি ওই জন্য ক্যামেরাটা অন করেছি যে কথাটা আমাদের দুজনের মেলে কিনা, আমি ওকে কতটা চিনি। তোকে তো দেখতে পাচ্ছে না, এটা হলো ঘন্টু। ফন্টু আয়, ফন্টু আয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আর এই দেখো রোদ পড়ছে মুখের উপর। আজকেও সকালে রোদ উঠেছে, তবে কালকের মতো আর বিশ্বাস করব না, কারণ আবার যদি বৃষ্টি হয় ব্যাস। আসলে মা বেরিয়ে গেছে বলে এখানে মা, আর রোদকে বিশ্বাস করছি না। আর এই যে বাবাকে দিয়ে দিলাম টিফিনটা, কেক আর চা। আর রোদকে বিশ্বাস করছি না, কালকে রোদকে বিশ্বাস করে খুব ঠকেছি। রোদ দেখে এসে ভাইকে টিফিন দিলাম, ভাই টিফিনটা খাওয়া শেষ করলো, ব্যাস অমনি বৃষ্টি নেমে গেল। এই দেখো আমার মিকু, পিকাবু, কোকো, পিকু, ওদের সাথে অনেকদিন তোমাদের দেখা করানো হয়নি। চলে। আর ঘন্টু দেখো আমার পিছন পিছন ঘুরছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে ফন্টু আছে, ওই যে দেখতে পাচ্ছ আসছে, ওদের খাওয়া হয়ে গেছে। তবে বুল্লুর এখনো দেখা নেই, বুল্লু আসেনি। এই যে আমার ফন্টু, ফন্টু ওই দেখো সারা দিলাম। কোথায় যাচ্ছ ফন্টু, কোথায় যাচ্ছ? কাছে সুন্দর রোদ্দুর রয়েছে, দেখতে পাচ্ছ কি হয়েছে? উনিও ডাক দিচ্ছেন, ওনারও কি দাবি জানি না। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো চলো ঘন্টু চলো, তোদেরকে ডাকতে হবে না, আমি আমার সাথে সাথে যাব। মানে আমি যেখানে যাবো ওরা আমার সাথে সাথে যাবে। আমার আগেই চলে এসছে, আমার আগেই চলে এসছে। বাবাকে তো টিফিনটা দিয়ে দিলাম, আমার চা করা হয়ে গেছে, একেবারেই করে নিয়েছি। ভাইয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, ভাই বেরিয়েও গেছে, মানে ওই বন্ধুর সাথে গল্প টল্প করতে আর কি। আর মা স্নানে যাবে, মা স্নান করে আসলে তারপরে আর কি আমরা টিফিনটা করব। মা স্নান করে এলো, এখন আমি আর মা টিফিন করছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা রাষ্ট্রপতি চা আর পাউরুটি। আজকে এখনো পর্যন্ত রোদ্দুরটা আমাদেরকে ধোকা দেয়নি, তাই তো মা? আকাশ আজকে খুব পরিষ্কার, আকাশ একদম নীল নীল আকাশ, দেখেছো মা? শরতের আকাশ, একদম নীল আকাশ, দারুণ লাগছে। এখান থেকে এই সজনা গাছটা নীল আকাশের উপর থেকে দেখা যাচ্ছে, আমাদের দারুণ লাগে। মা কি করেছে জানো? মা আজকে আবারও ওল নিয়েছে। সেদিন ওলের তরকারি দারুণ লেগেছে, এত সবার ভালো লেগেছে। তপো খেয়ে একদম তো বললো বেস্ট খেয়েছে, বেস্ট খেয়েছে। ভাইও আর কি চেয়ে খেয়েছে। হ্যাঁ, আমার তো দারুণ লেগেছে। মা দেখছে আজকে আবারও ওল নিয়ে এসেছে, আমাকে বলছে এই দেখো ওল নিয়ে এসেছে, ওলটা কেটে ওই ডাল আলু আছে আর টিফিনটা করে নে, তারপরে একা একা রোজের মতো কাজ তো করতেই হবে। কালকে থাকলে কাল করলে হবে না, কাজের তো আর আমাদের ছুটি নেই। মা নিয়েছে আজকে ওল, এই ওলটাই এখন কেটে দেবো। আগের দিন ওলের তরকারি খেয়ে সবাই এত আর কি খুশি হয়েছে, ভালো লেগেছে সবার এত, ওই জন্য মা ওল দেখে আবারও আজকে ওল নিয়েছে। মা তো ভাত বসিয়ে দিয়েছে টিফিন করে, আর আমি এখানে মাকে রান্নার জোগাড় করে দিচ্ছি। প্রথমে তো ওলটা কেটে দিচ্ছে, তারপরে দেখি কি কি কাটতে হয় না হয়। ওলটা বেশ শক্ত আছে।
আগের দিনের ওলটাও খুব ভালো ছিল, গলায় লাগেনি। আশা করছি আজকেরটাও লাগবে না। কাটছিস লাগছে কি হাতে? না, মা বলছে কাটছিস লাগছে কি হাতে? লাগছে না, হাতে লাগছে না। ওল আর কি কি কাটা আছে? ওনাতে আলু বটা দেবো, আলু মা বলছে আলু একটু ছাড়িয়ে দিতে, আলু ভাতে দেবে। ঠিক আছে, তাই দেব। এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই দিয়ে খাওয়া যায়। ভাই তো আগের দিন স্বাদ পেয়ে গেছে কেমন, এইবারে যেই দেখবে আজকে হয়েছে অমনি বলবে কি বেশি ভাতটা এটা দিয়ে মাখিয়ে দে, ডাল দিয়ে অল্প মাখা, এটা দিয়ে বেশি খাবো। ভাই এটাই বলবে আজকে। ওলটা তো কাটা হয়ে গেছে, অল্প একটু আলুও দিয়েছি। আর এই পেঁয়াজটা এখন কাটবো ডাল ফোড়নের জন্য। একেবারে ধুয়ে নিই। আগের দিনের থেকে আজকে ওলটা একটু বেশি রয়েছে। আগের দিন তো যতটুকু ছিল ততটুকুই মা নিয়েছিল, আজকেও বলে যা ছিল মা নিয়ে নিয়েছে। ভালো করে ধুয়ে নিই। আজকেও ডালটা পেঁয়াজ দিয়ে ফোড়ন। পেঁয়াজের ডালে কিন্তু আমরা ডাল নামানোর আগে জিরে গুঁড়ো দিই। এটা রসুন ডালে দেওয়া হয় না, তবে পেঁয়াজ ফোড়নের ডালে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দেওয়া হয়, দারুণ লাগে। মা বলছে আগে তো জিরে বেটে দিতাম অল্প একটু, এখন তো আর বেটে দেওয়া হয় না, তবে গুঁড়ো দেওয়া হয় নামানোর আগে। জিরে বাটা দিলে মা বলছে আরও বেশি ভালো লাগে। স্নান করে উঠে এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম। এই কদিন তো বৃষ্টি বৃষ্টি করে রোদই উঠছিল না, জামা কাপড়গুলো রোদে দিয়ে শুকানোই হচ্ছিল না। ওই ফ্যানের নিচে যতটা শোকায়, আজকে একটু রোদ উঠেছে তাই সব জামা কাপড়গুলো বাইরে দেওয়া ছিল, ওইগুলো এখন তুলে নিলাম। এই যে আমার ফোনটু, আসো আমি এখন ওখানে যাচ্ছি। ভাই গেছে স্নানে, আমার তো স্নান হয়ে গেছে। ভাই আসলে স্নান করে তারপরে আর কি একসাথে খেয়ে নেব। খাবার দাবার চলে এসেছে, ভাইকে ডাকি তারপরে বলবো। ভাই এখানে আয় আগে, খালি মাখছি, তুই আগে এখানে আয়, তারপর একটা কথা বলবো তো, বস। আজকে কি কি আছে তোর সামনে বলবে। হ্যাঁ, এই যে ভাত আছে, তার সাথে আছে ডিম আর আলু ভাতে মাখা,
এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, আর এখানে রয়েছে ওলের তরকারি। হ্যাঁ, এবার আমি মাখবো। আর কিছু লাগবে? কি কি আরেকবার বল। ডাল বেশি নয়, 50-50 ডাল বেশি নয়। আমি এই কথাটা বলেছিলাম কি? আমি কিন্তু আগেই বলেছিলাম যখন রান্না করছিলাম যে ভাই আজকে বলবে ডাল বেশি নয়, ওল দিয়েই বেশি খাবো। এই কথাটা কিন্তু মাও মনে হয় জানে না, মা শুনেছি কিনা জানি না, আর ও তো জানেই না। সেম কথাটাই বললো, ডাল বেশি না, ওলটা দিয়ে বেশি খাবে। আমি কিন্তু ওকে কিছু বলিনি, আমি ওই জন্য ক্যামেরাটা অন করেছি যে কথাটা আমাদের দুজনের মেলে কিনা, আমি ওকে কতটা চিনি। অল্প করেই দিচ্ছি ডাল দিয়ে। জানি তো ওলটা আগের দিনই বললাম না দারুণ লেগেছে, আজকেও দারুণ গন্ধ বেরিয়েছে আগের বারের মতো। এই ওলের ডালনাটা দারুণ হয়। বসে পড় ভাই, হয়ে গেছে। বলে আরেকটু দে। দারুণ হয়েছে, এর অবস্থা দেখ। সন্ধেবেলায় আমি এখন এসেছি ফোনটুকে খুঁজতে। ভাই বললো ঘন্টু না ফোনটু কে নাকি টালির উপর উঠেছিল, এবার নামবে কী করে আমি জানি না। নিচে তো ঘন্টুকে দেখছি, আমি বুঝতে পারছি না কাকে দেখেছে। ফোনটু, যদি ফোনটুকে চোখের সামনে দেখতে পাই তাহলে জানবো যে সবাই ঠিক আছে। ফোনটুকে তো দেখতে পাচ্ছে না, এটা হলো ঘন্টু। ফোনটু আয়, ফোনটু আয়, ডাকছি দেখি, একজনকেই দেখছি চোখের সামনে। ফোনটু, কি যে বলি, কোথায় ভাই? এই যে এই যে এই যে এই যে এই যে, ঠিক দেখেছে, এই যে। আমি ভাবছিলাম হয়তো নামতে পারবে না, নেমে গেছে। বাবা, এরা আমাকে যা টেনশন দেয় না, কি বলবো। চ চ ঘরে চ, তোদের জন্য টেনশন আমি পাগলা হয়ে যাব। এই যে সব ঘরে চলুন। এই দেখো দুজনেই রয়েছে। একটা তো টালির উপর উঠেছিল, আমি ভাইয়ের মুখে শুনেই ভাবছি নামবে কি করে, আমি ওই জন্য খুঁজতে এসেছিলাম। তারপর দেখলাম না, নামতে পেরেছে। এই মা এখন মাখছে ময়দা, আর আমি আলুর তরকারি করছি। এই 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আলুর তরকারিটা খুব ভালো লাগে। তরকারি টান পড়বে কেন? হেভি হয়েছে? আচ্ছা, মা টেস্ট করেছে, তাই মা বলছে দারুণ হয়েছে, তরকারি না টান পড়ে। ঢেলে দিল। আর আমি এখানে অনেক কটাই লেচি করে নিয়েছি, এবারে বেলা শুরু হলে বাকিগুলো করব। মা বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। প্রথমেরগুলো আগে বাবাকে দিয়ে আসবো, ওই জন্য এগুলো একটু লাল লাল করে দেবো, তাই তো মা? বাবার আবার লাল লাল ভালো লাগে, আমার আবার সাদা সাদা ভালো লাগে। আমাদেরগুলো যখন করব তখন সাদা সাদা করে ভাজবো। গরম গরম লুচির গন্ধ যা ভালো লাগে না।
ভাজতে ভাজতেই বাবার জন্য রেডি করে দিলাম একদম গরম গরম লুচি আর আলুর তরকারি। মা এখন করছে, আমি এখন যাচ্ছি বাবাকে দিয়ে আসতে। গরম গরম খেয়ে নেবে। সর এই যে বাবা, আমরাও নিয়ে নিয়েছি লুচি আর আলুর তরকারি। খেয়ে তো মা রিভিউ দেবে কেমন হয়েছে। তরকারিটা তো আমি করেছি, এই তো মা। আমি আগেই বলে দিয়েছি গো। মা আগেই বলে দিয়েছে, তারপরে খেয়ে আরেকবার বলবে মা। বলবো চলো, বলেছি না ডিনারটা করে নি। আহা দেখি তো দারুণ লাগছে, দেখো মা না। মাঝে মাঝে এরকম ডিনার হলে তো ভালোই হয়। এই যে 11:25 বাজে, ডিনারটা করে নি, তারপরে খেয়ে উঠে সবার থেকে রিভিউ নিচ্ছি কেমন হয়েছে। হেভি, তরকারিটা ভালো হয়েছে, কথাটা ভালো হয়েছে, হেভি ভালো হয়েছে। সেই ভালো হয়েছে। ভাই এখন নিজেকে দেখছে, তাই লজ্জায় আসছে। মানে দেখতে পাচ্ছ দুইজনেই সমান, দাদা আর এই যে এই ভাই শালা জামাইবাবু আর কি, শালাবাবু আর জামাইবাবু দুজনেই একদম সমান। এই আঙ্গুল ফাটানো আমার পছন্দ না, আর এই করে। মা তুমি কেমন খেয়েছো বলো তো? ভালো হয়েছে। মা বলছে মা তরকারি সেভাবে খেতে জানে, মা বলছে তরকারিটা হেভি খেয়েছে। হ্যাঁ হেভি হয়েছে তরকারিটা। তরকারিটার জন্য আমি 2 লুচি ভেজে মা 2টা লুচি বেশি খেয়েছে তরকারির জন্য। 12টা বাজে দেখো, এখন ভাই গেছে মায়ের কাছে মায়ের আঙ্গুল ফাটাতে। আর এই দেখো জানালায় কে, এটা কে? ঘন্টু। এই যে ঘন্টু সারা দিয়েছে, মানে এটা ঘন্টু। ঘন্টু এই দেখো দেখছি, ঘন্টু। অনেক রাত হলো, 12টা বাজে। ঘুমাতে ঘুমাতে আমাদের আরো রাত হবে, বল ভাই। আমরা মাঝরাতে, সেটা বলো, আমরা মাঝরাতে ঘুমাই। তোমরাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমিও ব্লগটা এবারে এন্ড করি। কর 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 কর, কি করছিস কর। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। মিল পাচ্ছে এরকমভাবে কিছুদিন আগেই ব্লগ এন্ড হয়েছে, তবে পার্সেন্টটা আলাদা। আমি পার্সেন্টটা এক, এই যে আঙুল ফাটানোর পার্সেন্টটা আলাদা, কিন্তু সেমভাবেই কিন্তু 2 দিন না 3 দিন আগে ভিডিও আমি এন্ড করেছি। আজকে ব্লগটাও এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।